তো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটা পেছানোর জন্য কিন্তু কিছু শিক্ষার্থীরা কিন্তু তার আন্দোলনটা করবে। আজকে এই নিয়ে কিছু আপডেট পেয়েছে, আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবে না। তার আগে বলে নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য সৃষ্টি করে। এসএসসি 2025 যারা মনে করেন যে তারা চাচ্ছে যে পরীক্ষাটা ফেসানোর যে মূল কাণ্ড তারা এখানে উল্লেখ করছে, তারা বিভিন্ন রিজন তারা এখানে উল্লেখ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিজনটা তারা উল্লেখ করছে, এখানে বলছে যে তার 4টা পরীক্ষা কিন্তু একসাথে পড়ে যায়, যে কোনো গ্যাপ না থাকার কারণে মূলত যে 21 তারিখ 22 তারিখ 23 তারিখ 24 তারিখ 4টা পরীক্ষা মধ্যে কোনো গ্যাপ নাই। কিন্তু এই গ্যাপ না দেওয়ার কারণে কিন্তু মূলত চাচ্ছে তাদের রুটিনটা কিন্তু পেছানো, কারণ 4টা পরীক্ষা মধ্যে যাতে গ্যাপ তৈরি করা হয়। ঠিক আছে, বা অনেকে কিন্তু অনেক কারণ বলতেছে। আর মূলত তাদের আন্দোলন করতে চাচ্ছে, তারা যে সোর্সটা তারা বলছে যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে কিন্তু এই নিয়ে কিন্তু তারা আপডেটটা দিতেছে। ঠিক আছে, যে এত তারিখে আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, আমরা সবাই যাবো, বা এইভাবে বিভিন্নভাবে তারা শিক্ষার্থীকে তারা জোর করতে চাচ্ছে যে ফেসবুকের মধ্যে, কারণ ফেসবুকে বর্তমানে অ্যাক্টিভ ইউজার কিন্তু বেশি। ঠিক আছে, এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যাবে আমরা আন্দোলন করে কি সফল হব কি না, বা অনেকে এই ধরনের প্রশ্ন করছিলেন। আসলে যে এসএসসি 2025 যে রুটিনটা পাবলিশ করা হয়ে গেছে, বা আপনাদের পরীক্ষার লাগে পরীক্ষার লাগে যেগুলো জিনিস লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু করে আপনাকে শুধু পরীক্ষাটা দেবেন। এখন অনেকে যা চাচ্ছেন যে আপনার রুটিনটা পরিবর্তন করতে পারবেন, আসলে সম্ভব হবে না। ঠিক আছে, এসএসসি 2025 যা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের কিছুদিন পরে কিন্তু মূলত পরীক্ষাটা, যে ঈদের পরে কিন্তু মূলত আপনাদের পরীক্ষাটা শুরু হবে। এখন যদি আপনার আন্দোলন অন্য কিছু করলে কিন্তু মূলত আপনার রুটিনটা কিন্তু আর পরিবর্তন করা হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনারা যদিও আন্দোলন যারা করতে চাচ্ছেন করে দেখতে পারেন, তবে আপনারা মনে হয় না যে আপনারা সফল হবেন। ঠিক আছে, সফল না হওয়ার এবিলিটিটাই বেশি, কারণ একটা রুটিন তৈরি করা হয় কিন্তু অনেক কিছু ভেবেচিন্তে, যে আপনাদের জন্য যে এখন 4টা পরীক্ষার জন্য যে সম্পূর্ণ রুটিনটা কিন্তু চেঞ্জ করা হবে, সেটা কিন্তু কোনোভাবে সম্ভব না। যে 2টা পরীক্ষাতে চেঞ্জ করা হয়েছে, যে দুইবারে প্রথমত 2টা পরীক্ষা চেঞ্জ করার মতো কারণ, 2টা অনুষ্ঠান কারণ। ঠিক আছে, বিভিন্ন 2টা ধর্মীয় উৎসব থাকার কারণে কিন্তু মূলত 2টা পরীক্ষাটা চেঞ্জ করা হয়েছে। এবং যে 4টা পরীক্ষার মধ্যে যে বদ্ধর জন্য তার রুটিনটা চেঞ্জ করবে, সেটা কিন্তু তার রুটিন চেঞ্জ করবে না। ঠিক আছে, যে শিক্ষার্থী এখানে কোনো ধরনের আপডেট তার দেয় নাই, আর সম্পূর্ণ রুটিন চেঞ্জ করার কোনো আপডেট তারা দেবে না। আজকে যে শিক্ষার্থীকে সর্বশেষ যে আপডেটটা তারা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি এবং সমমান 2024 উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডকৃত কন্ট্রোল রুম খোলা এবং কন্ট্রোল রুমের ফোন নম্বর এবং মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা সর্বসাধারণের অবগতির জন্য মিডিয়ায় সম্প্রচার করা হলো। ঠিক আছে, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তাদের ফোন নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা এবং ইমেলটা দিয়ে দিয়েছে। যদি কোনো সেন্টার যদি ঢাকা বোর্ডের আন্ডার যেগুলো সেন্টার আছে, এই সেন্টারগুলো যদি সমস্যা হয়, তাহলে তারা এই নাম্বার যদি তারা ফোন করে, তাহলে তাদের প্রশাসনিক ব্যবস্থার জন্য কিন্তু মূলত এইগুলোর নাম্বারটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন যারা চাচ্ছেন যে যারা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি আমরা, যে বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু তারা চাচ্ছে যে সবাইকে দলবদ্ধ করে তারা আন্দোলনটা করবে রুটিনটা চেঞ্জ করার জন্য। আসলে সেই রুটিনে সফল হওয়ার এবিলিটিটা খুবই কম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।